রৈখিক অসমীকরণ অর্থাৎ লিনিয়ার ইনইকুয়েশন শুরু করব। বলছি অসমীকরণ কি? যখন একটা চলরাশি এবং কিছু ধ্রুবক রাশি এদের মধ্যে যখন সমতা চিহ্ন বসানো যায় না, মানে কোনোভাবে সমান করা যায় না, তখন অসমতার চিহ্নকে ব্যবহার করে একটা সম্পর্ক লেখা হয় বা সম্পর্ক তৈরি করা হয়। তো অসমীকরণ তাকেই বলা হয় যখন কিছু ধ্রুবক সংখ্যা এক বা একাধিক চলরাশি মধ্যে একটা অসমতার চিহ্নের সাহায্যে সম্বন্ধ তৈরি করা হয়। যেমন 2x plus 3 greater than 6, এই যে greater than, এটা একটা অসমতার চিহ্ন, এটা একটা অসমতার চিহ্ন, এটাকে বলা হয় greater than or equal to, less than or equal to, less than। তো এটার মানে হচ্ছে 2x plus 3 এর মান 6 এর চেয়ে বেশি, 3x plus y এর মান 5 এর সমান বা তার থেকে বেশি, 5x এর মান 9 এর সমান বা তার থেকে কম, 2x plus y এর মান 7 এর চেয়ে কম বা শুধু 7 এর চেয়ে কম। ঠিক আছে, তো এইগুলোকে সব বলা হয় অসমীকরণ। এটা হচ্ছে একটা চলরাশি অসমীকরণ, এটা হচ্ছে দ্বিচল বিশিষ্ট অসমীকরণ, এটা এক চল বিশিষ্ট, এটা দ্বিচল বিশিষ্ট অসমীকরণ বলা হয়। যেহেতু সমতা থাকলে বলা হয় সমীকরণ, আর অসমতার চিহ্ন থাকলে বলা হয় অসমীকরণ। এখন আমরা অসমীকরণের সমাধান কিভাবে করব সেটা দেখব। দেখো, অসমীকরণ যেহেতু একটা নতুন জিনিস, সেই জন্য এটা কনসেপ্ট নিয়ে আসার জন্য আমি পরপর কয়েকটা এমসিকিউ পরপর করছি, তোমরা একটু লক্ষ্য রাখো, তারপর নিজে করতে পারবে। দেখো, প্রথম এমসিকিউ একে একটা অসমীকরণ দিয়েছে, যেটা বলেছে x belongs to n। এই belongs to মানে হচ্ছে x এর মান অন্তর্গত n, ক্যাপিটাল N দেওয়া থাকলে আমরা বুঝে নেব এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা আমরা জানি 1 2 3 4 5, এইগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, মানে প্রথম ছোট স্বাভাবিক সংখ্যা সব হচ্ছে 1, সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, তারপরে মানে ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে এই শর্তকে যারা সিদ্ধ করবে সেই মানগুলো আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা কিভাবে করব? তাহলে একই এমসিকিউ এর সমাধানটা আমরা এইভাবে করব। আমরা একসঙ্গে দুটো পক্ষ নিয়ে সমাধান করে নেব, কেটে কেটে একটা একটা করব না, কারণ এটা একটা অসমীকরণ। যা করব আমরা উভয় তিনটে পক্ষ হয়ে যাচ্ছে, আমরা তিনটের মধ্যেই সেই কাজটা করব। যেমন আমাদের x বের করতে হবে, তাহলে এখানে একটা -7 রয়েছে, তাহলে আমরা কি করব, এর সঙ্গে 7 যোগ করে দিলে কি হবে, 7টা কেটে যাবে। তো এইটাকে দেখে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কি করব। তাহলে মাঝখানে যেহেতু আমাদের 7টাকে কাটতে হবে, তাহলে 7 কাটার জন্য এখানে -7 রয়েছে, তাহলে +7 দিতে হবে, মানে 7 যোগ করতে হবে। তো এইটা দেখে সিদ্ধান্ত নিলাম 7 যোগ করতে হবে। আর সেটা করব কোথায়, এই পার্টে করব, এই পার্টটাই করব, এই পার্টটা করব, তার মানে তিনটে পার্টের মধ্যে একই কাজ করতে হবে। তাহলে এখানে আমরা 7 যোগ করছি, তাহলে এখানে 7 যোগ করে কত পাবো, -5 + 7 মানে 2 পাবো, তাহলে একবারে 2 লিখলাম। এখানে 7 যোগ করলে কি হবে, 7টা কেটে যাবে, এটা দেখি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। আর এখানে 7 যোগ করলে পাবো 8 হলো। পরের সিদ্ধান্তটা আবার এখান থেকেই নেব আমরা, আমাদের টার্গেট হচ্ছে x এর মান খুঁজে বার করা। তাহলে এখানে x থাকবে শুধু, অন্য কেউ থাকবে না, তার মানে 2 কে এখান থেকে ওঠাতে হবে। তো 2 এখানে x এর সঙ্গে গুণ হয়ে আছে, তাহলে কি করলে উঠবে, যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 2টা কেটে যাবে, তাই না? তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত নিলাম, যে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এবার 2 দিয়ে কাকে ভাগ করব, তিনটে পার্টকেই করতে হবে, মানে যা করব
তিনটে পার্টের মধ্যেই সেটা করতে হবে। তাহলে তিনটে পার্টকে এখন আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে 2 দিয়ে ভাগ করলে 1 পাবো, এটা x পাবো, আর এটাতে পাবো 4। তাহলে কি পেলাম আমরা, x এর মান কি হলো 1 এর থেকে বেশি, 4 এবং তার থেকে কম। তার মানে 4টা হবে, কারণ এখানে সমান আছে। তাহলে 4 হবে, তার থেকে কম কিন্তু 1 এর থেকে বেশি। তাহলে x এর মান আমরা কি কি পেলাম, আমরা x বলেছে, আবার বলেছে x হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার আমরা জানি কোনগুলো হবে, তাহলে 1 এর থেকে বড় 1 হবে না, তাহলে 2 হবে, 3 হবে, আর 4 এর সঙ্গে সমান আছে বলে 4টাও হবে। তো এই তিনটে হবে x এর মান। এখন আমরা অপশনে দেখে নিতে পারি যে কি দিয়েছে। অপশন ডি টাতে দিয়েছে 2 3 4, তাহলে অপশন ডি। এখন আমরা 2 এরটাতে যদি দেখি x, এই টার্মটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। যেমন এখানে x একটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা এই জায়গাটা কিন্তু মাথা থেকে বেরিয়ে চলে গেলে হবে না। এবার আমরা ওটাকে সমাধান করে দেখে নেব কত হচ্ছে। 7 less than equal to 2x minus 3 less than equal to 70। একইভাবে করব, -3 আছে তাহলে 3 যোগ করে দিচ্ছি। 3 যোগ করে দিলে আমরা এরকম পাবো, 17 এর সঙ্গে 3 যোগ করলে পাচ্ছি 20। আবার 2 দিয়ে ভাগ, তাহলে 5, এটা হচ্ছে x, এটা হচ্ছে 10। কি পেলাম আমরা, x এর মান 5 এবং তার থেকে বড়, 10 এবং তার থেকে ছোট, মানে 5 থেকে 10 পর্যন্ত, 5 থেকে 10 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কি আছে, একটাই আছে। কিসে, x যেহেতু পূর্ণবর্গ সংখ্যা বলেছে, x পূর্ণবর্গ সংখ্যা বলেছে, তাহলে এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কি হবে, x সমান একটাই পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি, সেটা হচ্ছে 9। তাহলে x সমান হবে শুধুমাত্র 9। তাহলে 9টা কোন অপশনের মধ্যে আছে, a আছে, তাহলে এটা হবে a। তারপরে 3 নম্বরটা আবার x বিলংস টু n দিয়েছে, মানে ন্যাচারাল নাম্বার দিয়েছে। তাহলে ন্যাচারাল নাম্বারের মধ্যে আমরা খুঁজে নেব কোনটা পাবো। কি করব, আমরা 2 ভাগ করা আছে, যা সিদ্ধান্ত নেওয়াটা আমরা এখান থেকে নেব। যেহেতু 2 দিয়ে ভাগ করা আছে, তার মানে প্রত্যেককে আমরা 2 দিয়ে গুণ করে নেব। 0 এর সঙ্গে 2 গুণ 0, এর সঙ্গে 2 গুণ 2x 5, এর সঙ্গে 2 গুণ 14। এরপর কি সিদ্ধান্ত নেব, এইটা দেখে আমরা বলছি 5 কে এখান থেকে সরাতে হলে 5 যোগ করতে হবে, কারণ -5 আছে। তাহলে এর সঙ্গে 5 যোগ, এর সঙ্গে 5 যোগ, এর সঙ্গে 5 যোগ, তাহলে এখানে 5 যোগ করলে আমরা 5 পাচ্ছি। এখানে 5 যোগ করলে আমরা 2x পাচ্ছি, 5টা কেটে যাচ্ছে, আর এখানে 5 যোগ করে দিলে পাচ্ছি 19। তাহলে কি পেলাম, এরপর কি করব, সিদ্ধান্ত এখান থেকে নেব। 2 গুণ আছে মানে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে 2 দিয়ে ভাগ, যা করতে হবে সিদ্ধান্ত এখান থেকে নেব, কিন্তু যা করতে হবে 3 মধ্যেই করতে হবে, x, আর এখানে পাচ্ছি 19/2। তাহলে x এর মান কি হলো, 2.5 এর থেকে বড় আর 9.5 এর থেকে ছোট। 9.5 আর 2.5 এর মধ্যে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। ও এখানে প্রশ্নটা একটু অন্যরকম দিয়েছে, বলেছে বৃহত্তম কত, ক্ষুদ্রতম কত। তাহলে আমাদের দেখতে হবে 2.5 নিশ্চয়ই স্বাভাবিক সংখ্যা নয়, তাহলে 2.5 এর থেকে বড় স্বাভাবিক সংখ্যা যেটা হবে, তাহলে ক্ষুদ্রতম মান হবে x এর ক্ষুদ্রতম মান কোনটা হবে, 2.5 এর জাস্ট বড় ন্যাচারাল নাম্বার কোনটা, 3। আর x এর বৃহত্তম মান কোনটা হবে, 9.5 এর থেকে ছোট, জাস্ট ছোট ন্যাচারাল নাম্বার, তাহলে কোনটা হবে, 9টাই হবে, কারণ 9.5 এর থেকে ছোট 9। তাহলে এই দুটো হবে ক্ষুদ্রতম আর বৃহত্তম পূর্ণ সংখ্যা। তারপর প্রশ্নটা দিয়েছে, এটা অখণ্ড সংখ্যা দিয়েছে, আমাদের এই জায়গাটা সবসময় লক্ষ্য রাখতে হবে, অখণ্ড সংখ্যা হলে সমাধান সেট নির্ণয় করব। তাহলে এখানে আমরা একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, গ্রেটার দেন 0। তো এখানটাতে মাইনাস আছে, এই জায়গাটা একটু লক্ষ্য করবে, নোট করো এই জায়গাটা, মনে রাখার মতো।
যে এইটাকে যদি আমরা গুণ করে দিই -1 দিয়ে তাহলে কি পাবো? নিশ্চয়ই এটা পাবো, কিন্তু অসমতার চিহ্নটা সবসময় উল্টে যায়। এবার কেন যায় বলছি, আমরা যদি এরকম দেখি, একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা যদি এরকম দেখি -10 আর একটা আছে ধরো -5, এই দুটোর মধ্যে বা -15 আছে, তো এই দুটোর মধ্যে কোনটা বড়? নিশ্চয়ই -10 বড়, তাহলে -10 হচ্ছে বড় সংখ্যা, তার মানে গ্রেটার, কারণ -10 -15 থেকে বড়। এখন যদি আমরা উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে দিই তাহলে কি পাবো? এটা 10 আর এটা হবে 15, কি হয়ে গেল? ওই দিকটা বড় হয়ে গেল, তার মানে চিহ্নটা পাল্টে গেল। তাহলে আমরা কি দেখতে পেলাম? যদি আমরা অসমীকরণকে উভয় পক্ষকে মাইনাস সংখ্যা দিয়ে গুণ করি, যদি অসমীকরণের উভয় পক্ষকে মাইনাস সংখ্যা দিয়ে গুণ করি তাহলে অসমতার চিহ্নটা পাল্টে যাবে, মানে গ্রেটার দেন থাকলে লেস দেন হবে আর লেস দেন থাকলে গ্রেটার দেন হবে, মনে থাকবে। তাহলে সমীকরণের সঙ্গে অসমীকরণ এই একটা ডিফারেন্স, এই জায়গাটা কিন্তু আমাদের নোট করতে হবে। আমরা সমাধান যখন করেছি, সমীকরণ সমাধান যখন করেছি, উভয় পক্ষ থেকে মাইনাস কেটে দিতাম, কিন্তু এখানে আমরা উভয় পক্ষের মাইনাসটা কেটে দিতে পারবো না। কি করতে হবে? উভয় পক্ষের মাইনাস তুলে দেব, সঙ্গে সঙ্গে অসমতার চিহ্নটা পাল্টে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পর অঙ্কটাকে শেষ করছি। তাহলে এইটাকে এবার আমরা কি করব? ফ্যাক্টর করব। তাহলে এটা ফ্যাক্টর হবে 6 কে 6 হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি x - 6 x - 1 0। এখানটাও এবার দেখো, দুটোর গুণফল আমরা <0 যদি পাই, দুটোর গুণফল <0, এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখবে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। পরবর্তী অনেক ক্ষেত্রে এই জায়গাটা তোমার কাজে লাগবে এবং খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। দুটো সংখ্যার গুণফল হচ্ছে <0। দুটো সংখ্যার গুণফল <0 দু রকম ভাবে হতে পারে, হয় এইটা নেগেটিভ এটা পজিটিভ, না হয় এইটা নেগেটিভ এটা পজিটিভ। এখন কে নেগেটিভ কে পজিটিভ তো আমরা জানি না, সেই জন্য আমাদের এই অঙ্কটাতে কে নেগেটিভ কে পজিটিভ হবে, সাধারণত এদের মধ্যে যেটা ছোট হবে সেটা, এখন x এর মানের উপর নির্ভর করছে কে ছোট হবে কে বড় হবে, তো সেটাও আমরা বুঝতে পারবো না। তো যাই হোক, আমরা যখন ধরবো যে একে নেগেটিভ একে পজিটিভ ধরে এমন একটা জায়গায় পৌঁছাবো যেটা দেখবো যে আমাদের হয়তো সমীকরণটা মানে একটা অবাস্তব জায়গা, যেমন হয়তো দেখা গেল যে x এর মান এরকম পেলাম, x হবে 6 এর থেকে বড়, আবার x হবে 6 এর থেকে বড় আর 1 এর থেকে ছোট। তো এরকম একটা অবাস্তব জায়গা যদি পৌঁছে যায় যে x এর মান 6 এর থেকে বড় 1 এর থেকে ছোট, এটা কি হতে পারে? x এর কোনো মান কি আছে এরকম যেটা হবে 6 এর থেকে বড় আর 1 এর থেকে ছোট? এরকম কোনো মান পাওয়া যাবে না। তো এরকম যদি হয় যে এইটা বড় এটা ছোট ধরে আমরা এরকম অবাস্তব জায়গায় পৌঁছাচ্ছি, তাহলে সেটা নিশ্চয়ই হবে না, তখন তার উল্টোটা হবে। যাই হোক, আমরা সংক্ষেপে যেটা মনে রাখবো যে দুটোর গুণফল যদি <0 হয়, খুব সংক্ষেপে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে, যদি দুটো সরাসরি আমরা লিখে দেব, যদি দুটোর গুণফল <0 হয় তাহলে x এর মান হবে, আমরা যদি এই দুটোকে সমাধান করি মানে x - 6 আর x - 1 0 ধরে যদি সমাধান করি, সমান 0 ধরে মানে সমীকরণ হিসেবে নিয়ে যদি সমাধান করি, তাহলে x এর দুটো মান পাবো আমরা 1 আর 6। এই দুটো মানকে আমাদের দরকার। খুব সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে সেটা হচ্ছে এটা। তাহলে এই 1 আর 6 এর মধ্যে এবার লেস দেন থাকলে আমরা বুঝে নেব যে x এর মান অবশ্যই হবে 1 থেকে 6 এর মধ্যে। ঠিক আছে, আর যদি এই চিহ্নটা গ্রেটার দেন হয় তাহলে এর উল্টো এই জায়গাটার বাইরে হবে, তাহলে 1 থেকে 6 এর বাইরে মানে 1 এর থেকে ছোট হবে, অথবা x এর মান 6 এর থেকে বড় হবে। তাহলে এই জায়গাটা আরেকবার ক্লিয়ার করলাম। তাহলে এই অঙ্কটা শেষ করি আগে। তাহলে এখানে কি হলো? সমাধান সেট। তাহলে 1 থেকে 6 এর মধ্যে যে মানগুলো হবে সেটাকে হচ্ছে সমাধান সেট। এটাকে এরকম ভাবে লেখা হয়, এই একই জিনিস 1,6 ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলা হয় ইন্টারভ্যাল, এটাকে বলা হয় ওপেন ইন্টারভ্যাল। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলে এটাকে বলা হয় ওপেন ইন্টারভ্যাল। যাই হোক, আমরা এইটা আরেকবার দেখে নিচ্ছি। তাহলে এটার অ্যানসার হবে 1, 6। এরকম যদি থাকে
তো এরকম নেই, তাহলে আমাদের এখানে কি বলেছিল অখণ্ড সংখ্যা, তাহলে অখণ্ড সংখ্যা বলেছে, তাহলে উত্তরটা এইভাবে দেয়নি, কি দিয়েছে তাহলে 1 থেকে 6 এর মধ্যে অখণ্ড সংখ্যা কোনগুলো হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, এই অপশনটা দিয়েছি, তাহলে এটা হবে। যাই হোক আমরা এই জায়গাটা নিয়ে আরেকটু আলোচনা করে নিচ্ছি, কারণ এরপরে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে আসছি সেটা কিন্তু বারবার দরকার পড়বে। এবং অন্য চারপাশে শুধু এই প্রশ্নমালা নয়, অন্য অনেক চারপাশে এই লাইন থেকে এই লাইনটা কি করে পৌঁছাচ্ছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা ভালো করে লক্ষ্য করো। আমি আরো এক্সাম্পল দিচ্ছি, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো x - 7 আর x - 10, তো এটা হচ্ছে গ্রেটার দেন 0 আছে, তার মানে দুটো গুণফল গ্রেটার দেন 0। তো গ্রেটার দেন 0 হলে দুরকম হতে পারে, দুটোই মাইনাস হতে পারে, দুটোই প্লাস হতে পারে, হয় দুটোই পজিটিভ হবে, দুটোই নেগেটিভ হবে। এইভাবে আমরা ভেঙে ভেঙে বার করতেই পারি। ভেঙে ভেঙে বার করতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে, অনেক সময় নষ্ট হয়ে যাবে, কিন্তু আমাদের অত দরকার নেই। আমরা একটুখানি এই লাইন থেকে এই লাইনটা মনে রাখবো যে গ্রেটার দেন হলে পরে সমাধান করলে যে দুটো মান পাওয়া যায়, সমাধান করলে মানে সমীকরণ হিসেবে করে, এটা যদি অসমীকরণ না হয়, এটা যদি সমান চিহ্ন থাকে, তাহলে সমান চিহ্ন থাকলে এটা ইনটু এটা সমান 0 হলে x এর দুটো মান পাচ্ছি আমরা, চটপট মানগুলো লিখে নিতে পারবো 7 আর 10, এই দুটো মান। এখন এটা যদি গ্রেটার দেন থাকে তাহলে x এর মান হবে 7 এর মানে ছোটর থেকে ছোট, অথবা x এর মান হবে 10 এর থেকে বড়। বলছি এই দুটো একসঙ্গে লেখা যায় না, কিন্তু হয় 7 এর থেকে ছোট অথবা 10 এর থেকে বড়, কখনোই একসঙ্গে হতে পারে না। সেজন্য 7 এর থেকে ছোট অথবা 10 এর থেকে বড়। তাহলে মনে থাকবে আমরা সংক্ষেপে এই লাইন থেকে এই লাইনটা কিন্তু এইভাবেই মনে রাখবো যে যদি দুটোর গুণফল গ্রেটার দেন 0 হয় তাহলে সমাধান করলে যে মান দুটো পাওয়া যায় x এর সীমা হবে ছোট মানের থেকে ছোট আর বড় মানের থেকে বড়। হলো ক্লিয়ার? আর একটা एग्जांपल নিচ্ছি। ধরো x + 5 আছে, x - 7 আছে, গ্রেটার দেন 0 আছে। তাহলে x এর মান চটপট আমরা সমাধান করে দেখে নেব x এর মানগুলো কি কি হয়। এটাকে 0 এটাকে 0 ধরে সমাধান করলে আমরা একটা মান পাবো -5 আর একটা মান পাবো 7। তো কি বলেছে, এটা কি চিহ্ন দেখবো, গ্রেটার দেন। গ্রেটার দেন তাহলে কি হয় বললাম, মনে থাকবে ছোটর থেকে ছোট বড় থেকে বড়, দুটো মানের মধ্যে ছোট কোনটা বেছে নেব, -5, তাহলে x হবে -5 এর থেকে ছোট আর x হবে 7 এর থেকে বড়। এটা বা অবশ্যই এখানে অথবা লিখতে হবে, একসঙ্গে দুটো মান হতে পারে না, হয় -5 এর থেকে ছোট হবে, না হয় 7 এর থেকে বড় হবে। ক্লিয়ার? আবার যদি এটা এরকম না হয়, গ্রেটার দেনটা যদি না থাকে, ধরো x + 3 আছে আর x - 2 আছে, এটা লেস দেন 0 আছে, তো কি হবে তাহলে আমরা একই করব, সমাধান করে দেখে নেব কত মান পাবো। এটা 0 করলে আমরা পাচ্ছি x সমান হচ্ছে -3, এটা 0 করলে পাচ্ছি x সমান 2। তারপর কি দেখব বললাম, কোনটা ছোট কোনটা বড়, এটা ছোট মান এটা বড় মান। তারপর কি দেখব, এই চিহ্নটা দেখব, লেস দেন না গ্রেটার দেন। লেস দেন থাকলে কি হবে বললাম, লেস দেন থাকলে ছোট থেকে বড়র মধ্যে x এর মান হবে, এইভাবে লিখব, ছোট থেকে x এর মান বড় পর্যন্ত, মানে এই কন্টিনিউ একটা সীমা -3 থেকে 2 পর্যন্ত, মানে এখানে লেস দেন ইকুয়াল টু নেই, তাহলে -3 এর থেকে বড় আর 2 এর থেকে ছোট। তাহলে আমরা এটা সরাসরি মনে রাখবো, আমরা ভেঙে ভেঙে, হ্যাঁ কখনোই আরেকবার বলে রাখছি, আমরা এইটা বলতে পারি না কখনোই যে এটা লেস দেন 0 এটা লেস। সমানের ক্ষেত্রে আমরা কি করি, এটা সমান 0 এটা সমান 0 করে x এর মান বার করি, কিন্তু লেস দেন বা গ্রেটার দেনের ক্ষেত্রে একটা একটা করে গ্রেটার দেন বা লেস দেন বসিয়ে মান বার করতে পারবো না, সেজন্য আমরা সরাসরি এটা মনে রাখতে হবে। অথবা দুটোকে একসঙ্গে নিয়ে একবার দুটোকে গ্রেটার দেন করে একবার দুটোকে লেস দেন করে, ওই যে প্রসেসে এই মানটা বেরিয়ে আসছে, যেটার সংক্ষিপ্ত রূপটা আমরা নিচ্ছি সেটা অনেক লেন্দি একটা প্রসেস থেকে নিচ্ছি, সেজন্য আমরা ওই লেন্দি প্রসেসটাকে এড়িয়ে সংক্ষিপ্ত প্রসেস এইটুকু শুধু মনে রাখবো যে লেস দেন থাকলে মাইনাস ছোট থেকে বড় মানের মধ্যে x থাকবে, আর গ্রেটার দেন থাকলে ছোটর থেকে ছোট মান বড় থেকে বড় মানের মধ্যে x এর মান হবে।
হ্যাঁ, এখানে আর একটা 5 নম্বরটা হয়নি। 5 নম্বরটা কি বলছে, বলছি এখানেও আরেকটা ব্যাপার, অসমতার ক্ষেত্রে সমীকরণে আমরা কি করি, যে কোনো দিক গুণ করে দিই। অসমতার ক্ষেত্রে আমরা গুণ না করলেই ভালো, গুণ কোনাকুনি গুণটা এড়িয়ে চলাই ভালো। তবে নিচে যদি আননোন নাম্বার মানে ভ্যারিয়েবল না থাকে, তাহলে আমরা এই কোণটাকে আগে গুণ করে অঙ্কটা সমাধান করতে পারি। কিন্তু নিচে যদি কোথাও ভ্যারিয়েবল থেকে যায়, তাহলে কিন্তু আমরা কোনাকুনি গুণ করতেই পারবো না। তাহলে কি করব আমরা, তখন কি করব, এই দিকটাকে মাইনাস করে এদিকে নিয়ে এসে এদিক ডান দিকটাকে 0 করে নিয়ে বিয়োগ করে বা যোগ করে অঙ্কটা করব। তাহলে এখানে যেহেতু নিচে ভ্যারিয়েবল নাই, এখানে আমরা গুণটা করে নিচ্ছি, গুণটা করেই করছি। 8x + 20 > 7x + 21। তাহলে 8x - 7x তার মানে x হচ্ছে 1 এর থেকে বড়। কি বলেছে, 5 এর থেকে ছোট অখণ্ড সংখ্যা। তাহলে 5 এর থেকে ছোট অখণ্ড সংখ্যা, তাহলে x সমান কি হবে, এখানে হবে 2 3 4, এখানেও 2 3 4 তিনটে মান বলছি। এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নতে চলে আসছি। তার আগে কয়েকটা সিম্বলের কথা বলে নিই। কোথাও দেখবে লেখা আছে x belongs to ক্যাপিটাল M। এর মানে হচ্ছে x এর মান হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা হবে। যা ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। কোথাও লেখা আছে x belongs to z। এই z কে বলা হয় ইন্টিজার, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা বলতে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা ইনক্লুডিং 0। তাহলে মাইনাস অখণ্ড সংখ্যা, 0 এবং ধনাত্মক অখণ্ড সংখ্যা নিয়ে হচ্ছে z। কোন সময় এটাকে z কে i দিয়েও প্রকাশ করা হয়, ইন্টিজার। তাহলে z বা i থাকলে আমরা বুঝবো যে পূর্ণ সংখ্যার কথা বলছে। পূর্ণ সংখ্যা বলতে কিন্তু 0, পজিটিভ এবং নেগেটিভ সব অখণ্ড সংখ্যাগুলোকে। আবার কোথাও লেখা আছে x belongs to ক্যাপিটাল R। তো এই ক্যাপিটাল R মানে হচ্ছে রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যা। এখানে কিন্তু যে কোনো ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, দশমিক সংখ্যা সব সংখ্যাই বাস্তব সংখ্যার অন্তর্গত। শুধুমাত্র কোনটা নয়, ইমাজিনারি, যেটা আমরা জটিল রাশি পড়েছি, জটিল পার্ট ছাড়া সবই হচ্ছে বাস্তব সংখ্যার মধ্যে। অতএব বাস্তব সংখ্যার মধ্যে মূলত অমূলত সব, সেই জন্য জটিল ছাড়া সবই হচ্ছে, মানে রুটের মধ্যে নেগেটিভ ছাড়া সবই হচ্ছে রিয়েল নাম্বার, মানে আর এর অন্তর্গত। অতি সংক্ষিপ্ত 3-এরটা আমি আরেকবার করছি, তোমরা দেখো না, মোটামুটি এবার বুঝে গেছো। তো যেভাবে সমাধান করো সেইভাবেই করবে। এটা আননোন নাম্বার, এটাকে এদিকে নিয়ে আসছি। তোমরা যোগ করার পরও নিয়ে করতে পারো, আগে যোগ করে নিলে তারপরেও করতে পারো। যেভাবে সমাধান করেছো সেইভাবেই করবে। শুধু তফাৎটা কোথায়, মানে সমীকরণ আর অসমীকরণের মধ্যে সমাধানের পার্থক্য কোথায়, সেই জায়গাটা শুধু লক্ষ্য রাখতে হবে। এটা লসক করে নিচ্ছি আগের মতোই, সমাধানের মতোই। 3 2 6 -16x, এটা 4 লসক। তাহলে এটা হচ্ছে -10x + 9/12 -7। এখানেও আমরা নিচে নিচে কাটতে পারি, মানে পুরোটাই একই হচ্ছে। পার্থক্যটা কোথায় বললাম, এই একটা দুটো জায়গায় পার্থক্য আছে। একটা হচ্ছে এই কোনাকুনি গুণ করার সময় প্রিন্সিপাল ডায়াগোনাল আগে গুণ করতে হবে, মানে এই কর্ণটাকে আগে গুণ করতে হবে। এটা একটা সমাধান, মানে সমীকরণের সঙ্গে পার্থক্য অসমীকরণের। আর 2 নম্বর পার্থক্যটা হচ্ছে যখন উভয় পক্ষে মাইনাস সংখ্যা দিয়ে গুণ করব, তখন অবশ্যই অসমতার চিহ্নটা পাল্টে যাবে। এই দুটো পার্থক্য আমাদের মনে রাখতে হবে। আর এটা কি হবে, -21। তাহলে কি পেলাম আমরা, -10x =-30। এই জায়গাটা পার্থক্য। এই যে আমরা যদি এটা সমাধান করতাম, মানে সমীকরণ হতো, তাহলে কি করতাম, উভয় পক্ষ থেকে মাইনাস কেটে যেত, তাহলে 10x = 30 হয়ে যেত। কিন্তু এখানে কি হবে, উভয় পক্ষ থেকে মাইনাসকে কাটতে পাবো না, উভয় পক্ষ থেকে মাইনাসকে বাদ দেব। আর বাদ দিলে কি হবে, এই লেস দেন থাকলে গ্রেটার দেন হবে, গ্রেটার দেন থাকলে লেস দেন হবে 30। তার মানে x এর মান কি হলো,
x এর মান হলো 10 দিয়ে ভাগের একই, তাহলে 3 হবে। তাহলে x এর মান হচ্ছে 3 এবং তার থেকে বড়। তো এইটাকে আমরা দু রকম ভাবে প্রকাশ করতে পারি, যেমন এই রকম ভাবে সেটের সাহায্যে x যেমন একটা সেটের সাহায্যে প্রকাশ করলে আমরা এরকম লিখব x such that x less than equal to 3, x belongs to R। মানে হচ্ছে এইভাবে প্রকাশ করতে পারি এক নম্বর পদ্ধতি। অ্যানসারটাকে আমরা এইভাবে দিতে পারি, x এর মান 3 এর থেকে বড়, তাহলে শুধু এইটুকুই লিখতে পারি যে x equal to 1 3 4 5 ডট ডট ডট, অবশ্যই x belongs to R লিখতে হবে বাস্তব সংখ্যা। অ্যানসারটাকে আমরা এইভাবে দিতে পারি, এখানে এইভাবে লিখতে পারি 3 less than equal to x less than infinity, মানে x এর মান 3 থেকে অসীম পর্যন্ত বিস্তৃত। অ্যানসারটাকে আমরা এইভাবে দিতে পারি যে x এর মান হচ্ছে 3 থেকে ইনফিনিটি অবধি, এটাকে বলা হয় ইন্টারভেল ফর্ম। এইদিকে থার্ড ব্র্যাকেট, এদিকে ফার্স্ট ব্র্যাকেট। তো এই যে কোনো একটা आंसर আমরা দিতে পারি। তো এটাকে বলা হয় ইন্টারভেল আকার। এটার মানে হচ্ছে x এর মান 3 থেকে বড় এবং 3 এর সমান। এই থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে থার্ড ব্র্যাকেট থাকলে সেটাকে বলা হয় ক্লোজ ইন্টারভেল। তার মানে এরকম যদি হয় যে 2 less than equal to x less than equal to 5, তাহলে এটাকে আমরা কিভাবে ইন্টারভেলে প্রকাশ করব? ইন্টারভেলে প্রকাশ করলে এরকম লিখতে হবে 2, 5, এদিকেও থার্ড ব্র্যাকেট, এদিকেও থার্ড ব্র্যাকেট। এখানে x belongs to টা দিতে পারা যায়। যাই হোক, তো দুদিকেই থার্ড ব্র্যাকেট কেন হলো? কারণ x এর মান 2 থেকে 5 পর্যন্ত, মানে ইনক্লুডিং 2 and 5, 2 5টাও x এর মানের অন্তর্গত, তখন থার্ড ব্র্যাকেট দেওয়া হয়। আর যদি কোনো একটা, যেমন এটা যদি এরকম হয় 2 less than x less than equal to 5, তাহলে আমরা এরকম লিখব 2, 5, এদিকে থার্ড ব্র্যাকেট, এদিকে ফার্স্ট ব্র্যাকেট। মনে থাকবে? অথবা যদি এটা এরকম হয় 2 less than equal to x less than 5, তাহলে এটা কিভাবে লিখব? 2, 5, বলছি এগুলো একই জিনিসের আলাদা, এটা থার্ড ব্র্যাকেট, এদিকে থার্ড ব্র্যাকেট। তাহলে আমরা দুটো থার্ড ব্র্যাকেট দেব, মানে ইনক্লুডিং 2 and 5। এখানে ইনক্লুডিং 5 বাট নট 2, মানে 2 থেকে 5 এর 2 এর বড় কিন্তু 5 বা তার থেকে ছোট। আর এটা 2, এটা হচ্ছে x এর মান 2 থেকে 5 এর আগে পর্যন্ত, মানে 2 এর দিকে থার্ড, 5 এর দিকে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এইভাবে আমরা এটাকে বলা হয় ইন্টারভেল আকার, এটাকে বলা হয় ইন্টারভেল আকার। তাহলে এই এতগুলো প্রসেসের মধ্যে যে কোনো একটা প্রসেসে আমরা উত্তর দিতে পারি। কিন্তু আমরা কি করব? কেন এতগুলো প্রসেস আমাদের জেনে রাখতে হবে? তাহলে কেন জেনে রাখতে হবে? কারণ এই একই অঙ্কতেও এমসিকিউ হতে পারে। এই একই অঙ্ক এমসিকিউ দিয়ে দিল, উত্তরগুলো দিয়ে দিল, তো উত্তরগুলো এই আকারে দিল, অথবা এই আকারে দিল, অথবা এই আকারে দিল, যে কোনো একটা আকারে উত্তর দিল। আমরা একটা আকার যদি করে রাখি, অন্যগুলো যদি না জেনে রাখি, তো কি হবে? আমরা বুঝতে পারবো না যে কোন অ্যানসারটা হবে। সেজন্য সব আকারগুলোই কিন্তু আমাদের জেনে রাখতে। আমরা আরো একটা एग्जांपल দিচ্ছি, যদিও একই রকমই হবে, তবু আরেকবার বলছি, আরেকবার বলার জন্য এই एग्जांपलটা নিলাম। কি বললাম? কোনাকুনি গুণ করার সময় আমাদের সবসময় প্রিন্সিপাল ডায়াগোনালকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে এই গুণটাকে আমরা আগে গুণ করব, কোনো সময় এর উল্টো দিকটা করতে পারবো না আগে। তাহলে 16x - 10 less than equal to 15x - 6, এদিকে চলে আসছে। তাহলে x less than equal to আমরা পাচ্ছি 4। তাহলে কি পেলাম? x এর মান 4 বা তার থেকে ছোট। বলেছি এটাকে চারটি প্রসেসে লেখা যায়। তো আমরা এখানে সবই ইন্টারভেল, যেহেতু অ্যানসারগুলো সব ইন্টারভেল প্রসেসই আছে, আমরা অ্যানসারগুলো ইন্টারভেল প্রসেসে দিচ্ছি, কিন্তু আমাদের চারটি প্রসেসই মনে রাখতে হবে। যেমন এইটার ক্ষেত্রে আমরা অ্যানসারটা এখানে লিখছি 4 এর থেকে ছোট। তো ছোট বলে কত দূর পর্যন্ত যাবে? সব থেকে ছোট হচ্ছে মাইনাস ইনফিনিটিভের কাছাকাছি। মান হচ্ছে সব থেকে ছোট বাস্তব সংখ্যা হচ্ছে মাইনাস ইনফিনিটিভের আগে পর্যন্ত।
আর সব থেকে বড় বাস্তব সংখ্যা হচ্ছে ইনফিনিটিভ এর আগে পর্যন্ত, পজিটিভ ইনফিনিটিভ। তাহলে একটা সংখ্যা রেখা, এটা 0, এই দিকে আমরা গিয়ে ইনফিনিটিভে পৌঁছাবো, আর এই দিকে এসে আমরা মাইনাস ইনফিনিটিভে পৌঁছাবো। এই অঙ্কগুলো তো সংখ্যা রেখার উপর দেখাতে বলেছে, আমরা সংখ্যা রেখার উপরে দেখানো অতটা প্রয়োজন মনে করছি না, বেশ তোমরা যদি প্রয়োজন মনে করো সংখ্যা রেখার উপর দেখাতে পারো। যাই হোক, x এর মান 4 বা তার থেকে ছোট, তাহলে ছোট, তাহলে 4 হচ্ছে এখানে আছে কোথাও 4, তার থেকে ছোট মানে এইদিকে কোনো শেষ নেই, যে কোনো হতে পারে, সেজন্য এটা মাইনাস ইনফিনিটি থেকে শুরু করতে হয়। সবসময় ইন্টারভ্যাল লেখার সময় ছোটটা আগে লিখতে হয়, তারপরে কমা দিয়ে বড়টা লিখতে হয়। তাহলে এখানে ছোটটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, বড়টা হচ্ছে 4। তাহলে কি লিখবো এখানে, ইন্টারভ্যাল আকারে লিখবো, তাহলে x বিলংস টু হবে মাইনাস ইনফিনিটি কমা 4। সমান আছে, সমান থাকলে আমরা থার্ড ব্র্যাকেট দেব। ইনফিনিটিভের দিকে কখনোই থার্ড ব্র্যাকেট হবে না, কারণ কোনো বাস্তব সংখ্যাই ইনফিনিটিভের সঙ্গে সমান নয়, তার আগে পর্যন্ত হয় বাস্তব সংখ্যা। সেজন্য এদিকে কোনো সময় থার্ড ব্র্যাকেট, মানে ইনফিনিটিভের দিকে ইনফিনিটিভ থাকলে সেখানে কখনোই থার্ড ব্র্যাকেট হবে না। ঠিক আছে, তাহলে এটা आंसर হবে মাইনাস ইনফিনিটি কমা 4। বলছি আর একবার বলে দিচ্ছি, এটাকে লেখা যায় কিভাবে, এইভাবেও লেখা যায়, মাইনাস ইনফিনিটি লেস দেন x লেস দেন ইকুয়াল টু 4। এটা একটা প্রসেস। দেখো আমরা एग्जांपल 13 এর 1 এরকম আছে 1/x + 2 লেস দেন 0। তার মানে 1/x + 2 এর মান লেস দেন 0 কখন হবে, তো দুটোর ভাগফল লেস দেন 0 হবে যদি দুটোর মধ্যে কোনো একটা নেগেটিভ হয়, তাই না? দুটোর লেস দেন 0 মানেও তো নেগেটিভ, তাহলে দুটোর ভাগফল নেগেটিভ হবে যদি লব বা হর কোনো একটা নেগেটিভ হয়। কখনোই দুটো হলে তো হবে না, একটা হতে হবে, হয় লব হতে হবে না হয় হর হতে হবে। তো আমরা কি লিখতে পাচ্ছি, লব 1, তার মানে 1 তো পজিটিভ সংখ্যা, তাহলে লব যখন পজিটিভ সংখ্যা তাহলে অবশ্যই হরটাই নেগেটিভ হবে। তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখব x + 2 লেস দেন 0, তার মানে নিচেরটাই অবশ্যই নেগেটিভ, লেস দেন 0 মানেও কিন্তু নেগেটিভ। তার মানে কি পেলাম, x লেস দেন -2, তাহলে x এর মান -2 এর থেকে ছোট। কত ছোট, -2 থেকে ইনফিনিটি, কারণ এটা লেস দেন আছে, তাহলে এটা ইনফিনিটি কমা -2 কি হবে ব্র্যাকেট, এটা কি সমান আছে নেই, সমান না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। ইনফিনিটিভের দিকে তো সব সময়ই ফার্স্ট ব্র্যাকেট হবে, তাহলে এটাই হবে আমাদের 13 आंसर। ঠিক আছে, এখন আমরা 14 তে চলে এলাম। 14 কি মনে হচ্ছে যে কোনাকুনি গুণ করব, কখনোই না। কোনাকুনি গুণ আমরা তখন পর্যন্ত করতে পারবো যদি হর ধ্রুবক সংখ্যা থাকে। ধ্রুবক আর চলরাশি বারবার এগুলো নিয়ে তোমাদের মধ্যে যদি কোনো রকম যদি অসুবিধা থাকে তাহলে ঠিক করে নেবে যে চলরাশি যাদেরকে আমরা জানি না, যাদের মান জানি না, সেগুলো হচ্ছে চলরাশি। আর ধ্রুবক রাশি আমরা ক্লাস 10এও করেছিলাম ভেদ করার সময়, ধ্রুবক রাশি আর চলরাশি। যাই হোক, এখানে x প্লাস এর এক্সট্রা চলরাশি রয়েছে, তাহলে হর যদি চলরাশি থাকে মানে নিচে যদি চলরাশি থাকে তাহলে আমরা কোনাকুনি গুণ করতে পাবো না। তাহলে কি করে করব বলেছিলাম ডান দিকে যা আছে নিয়ে এসে ডান দিকটাকে 0 করে দেব। তার মানে এইভাবে করব, এটা কোনাকুনি গুণ করলেই কিন্তু আমাদের ভুল অবশ্যই হয়ে যাবে। তাহলে -1 গ্রেটার দেন 0। আর এই অপশনটা তোমাদের দেওয়া না থাকলেও এটা জানবে এটা নট ইকুয়াল টু -4ই হবে, কারণ নিচে 0 হতে পারে না, নিচে 0 হলে আর সরল করাই যাবে না। সেই জন্য এই অপশনটা না থাকলেও এই অপশনটা তোমাদের মাথাতেই রাখতে হবে। যাই হোক, এখন বিয়োগ করে নেব x + 3 - x - 4, x টা আবার কেটে গেল, তাহলে কি পাচ্ছি আমরা -1/x + 4 গ্রেটার দেন 0। আমরা যদি উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে নিই তাহলে পাবো -1 দিয়ে গুণ করলাম কি হবে, তাহলে গ্রেটার দেনটা লেস দেন হয়ে গেল। আবার 13 এর মধ্যে হয়ে গেল, তাহলে লেস দেন হলে পরে কি বললাম, দুটোর মধ্যে একটা নেগেটিভ, ওপরটা যেহেতু নেগেটিভ নয়, 1 নেগেটিভ নয়, দুটোর মধ্যে একটা নেগেটিভ হতে হবে, লেস দেন 0, অতএব x + 4 লেস দেন 0। তাহলে x এর মান কি হবে, -5, 4 এর থেকে ছোট। তো আমি কিভাবে লিখব, মাইনাস ইন্টারভ্যালে লেখার সময় কি সব সময় ছোট সংখ্যাটা আগে, কমা দিয়ে বড় সংখ্যাটা,
তো দুটোর মধ্যে নিশ্চয়ই মাইনাস চারটা ছোট, মাইনাস চারটা নিশ্চয়ই মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস চার বড়, সেজন্য মাইনাস ইনফিনিটি সব থেকে ছোট। এটা থাকলে এটা দিয়ে শুরু করতে হবে। তো দুটোই ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। তারপরে দেখো 15টা। তো এইরকম একটা অঙ্ক আমি নিলাম, কারণ হচ্ছে এর পরের অঙ্কগুলো সবই আমাদের শেষ, সবই এর পরে যে অঙ্কগুলো রয়েছে অনেকগুলো অঙ্কতেই আমরা দেখব শেষ লাইনে এসে আমাদের এরকম একটা জায়গাতেই পৌঁছাবো, এই না এরকম আকারে পৌঁছাবো। তো এইরকম আকারে যখনই পৌঁছাবো, একটু আগে তোমাদের গুণফলের ব্যাপারটা বলছিলাম, তো এরকম আকারে যখনই পৌঁছাবো, তো এটা থেকে আমরা কি করব, তো গুণফলেও দেখো দুটো রাশি গুণফল আর ভাগফলের মধ্যে পজিটিভ নেগেটিভের সম্পর্কটা প্রায় একই রকম। দুটো রাশি গুণফল পজিটিভ, দুটো ধনাত্মক রাশি মানে দুটো পজিটিভ রাশি গুণফল পজিটিভ, আর একটা পজিটিভ একটা নেগেটিভের গুণফল হচ্ছে নেগেটিভ। তো এখানে ভাগের ক্ষেত্রেও তাই হয়, দুটো নেগেটিভের ভাগফল হচ্ছে পজিটিভ, দুটো পজিটিভের ভাগফল পজিটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভের ভাগফল নেগেটিভ। তো গুণ আর ভাগের একই নিয়মই হয়, সেহেতু আমরা একটু আগে গুণের যে নিয়মটা শিখেছিলাম, কি করব বললাম, এইটাকে এই দুটোকে যদি আমরা গুণফল আকারে নিই, এই দুটোকে যদি আমরা গুণফল আকারে, আমি কিন্তু এটা একটা সংক্ষিপ্ত পদ্ধতির কথা বলছি, সংক্ষেপে কিভাবে মনে রাখবে সরাসরি উত্তর, কারণ এগুলো সাধারণত এমসিকিউ থাকে, তো সেই জন্য সংক্ষেপে উত্তরটাই মনে রাখবে, বিস্তারিত উত্তর তোমাদের দরকারই নেই। তাহলে দুটোর গুণফল যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা কি অ্যানসার করব, একটু আগে আমি শিখেছি, কি বলবো, যে সমাধানে দেখে নেব x এর দুটো মান কি কি বেরোচ্ছে, কত বেরোচ্ছে 1 আর 4। তারপরে কি দেখব, এই চিহ্নটা কি আছে, গ্রেটার দেন আছে, গ্রেটার দেন থাকলে কি হয় আমরা মনে মনে ভেবে নেব, এটা আমরা মনে রাখবো যে গ্রেটার দেন থাকলে ছোট থেকে ছোট বড় থেকে বড়। তাহলে x এর মান হবে কি না, x এর মান হবে 1 এর থেকে ছোট অথবা বা লিখতে হবে মাঝখানে একটা, আর 4 এর থেকে বড়। গুণফলে যেহেতু এটা হয়, এইটা দুটোর ভাগফল যদি হয় সেই একই জিনিস হবে, এখানে আমরা সরাসরি বসাতে পারবো x হবে লেস দেন 1 অথবা x হবে গ্রেটার দেন 4। তাহলে গুণফল আর ভাগফলে একই নিয়মেই আমরা লিখে দিতে পারবো সরাসরি এখান থেকে এটা। এর পরের অঙ্কগুলো বেশিরভাগ এই আকার পাবো, গ্রেটার দেন বা লেস দেন 0 পাবো, 0 কিন্তু এদিকে কোনো সংখ্যা থাকলে হবে না, গ্রেটার দেন বা লেস দেন 0, তো আমরা এরকম সরাসরি লিখে দেবো। এবার এটাকে ইন্টারভ্যালে কিভাবে লিখবো, তো 1 এর থেকে ছোট, তাহলে 1 এর থেকে ছোট মানে কত ছোট হবে, মাইনাস ইনফিনিটি, তাহলে এটা লিখতে হবে মাইনাস ইনফিনিটি কমা 1, শুধু লেস দেন আছে তার মানে ফার্স্ট ব্র্যাকেট, এটা তো সবসময় ফার্স্ট ব্র্যাকেট, এই বাটাতে আমরা ইউনিয়নের চিহ্ন দেব, ইউনিয়ন তোমাদের 9 এ একটুখানি ছিল চিহ্নটা, যাই হোক আমরা যখন সেট শিখবো তখন এই চিহ্নটা আরো ভালো করে শিখে নেব। তো বা থাকলে আমরা ইউনিয়ন দেব, আর 4 এর থেকে বড়, তার মানে কি হবে, 4 এর থেকে বড় মানে ইনফিনিটি, দুটোর মধ্যে 4 ছোট পড়ে গেল, তাহলে 4 কমা ইনফিনিটি, এইটাকে বলা হয় ইন্টারভ্যালে লেখা। তো এই জায়গাটা কিন্তু এর পরের যে অঙ্কগুলো করবে বেশিরভাগ দেখবে এই রকম জায়গাটা আসতে হবে, তারপরে এই লাইনটা লিখতে হবে, ঠিক আছে। আমি আরো একটা एग्जांपल নিচ্ছি, ধরো আরো একটা एग्जांपल নিচ্ছি 19, আচ্ছা ঠিক আছে 20টা নিলাম, 19টা তো এই একই সরাসরি দেওয়া আছে, 24 into x plus 3 by 4 minus x less than equal to 3, ঠিক আছে। এখানেও দেওয়া থাকবে, এই জায়গাটা কোনো সময় 0 নয়, এটা তুমি দেওয়া না থাকলেও কিন্তু তোমাকে বুঝে নিতে হবে x belongs to r। তো কি করব, কোনাকুনি গুণ করব, করতে পাবো না কারণ নিচে ভেরিয়েবল আছে, তাহলে কি করব, 3টাকে এদিকে নিয়ে আসতে হবে, তার আগে আমি 4টাকে গুণ করে নিচ্ছি, তাহলে 4x plus 12 by 4 minus x minus 3 less than equal to 0, ডান দিক 0। এবার এটাকে লসাগু করে যোগ করতে হবে, তাহলে 4x plus 12 minus 12 minus a minus a plus 3x less than equal to 0, ঠিক আছে। 12টা তো কেটে গেল, 4 আর 3 7x পেলাম আমরা by 4 minus x less than equal to 0। দেখো এই একটা জায়গা, এটা একবারও আসেনি, প্রথম এলো 4 minus x, ভ্যারিয়েবলটা মাইনাস হয়ে আছে, এই ভ্যারিয়েবলটা যদি মাইনাস হয়ে আছে
তাহলে এইরকম জায়গা থেকে কিন্তু আমি যেটা বলছিলাম এই আকারটা এইরকম জায়গায় মানে 4 - x হলে কিন্তু হবে না, অবশ্যই দেখো প্রত্যেকটা জায়গাতে x আগে আছে, তো এখানেও x টাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে x টাকে আগে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো, মাইনাস দিয়ে বোথ সাইডকে গুণ করে নেব। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে আমরা এরকম পাবো 7x / x - 4, মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে, লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে। তাহলে কি ঠিক আছে, প্রথমেই যদি 4 - x মানে এই আকারটা যদি থাকে তাহলে আমাদের প্রথমে কিন্তু এই আকারে মানে x কে আগে নিয়ে আসতে হবে, তারপরে আমরা সরাসরি এই আকারে লিখতে। তারপর এটা ভাগফল হয়ে গেল, তাহলে দুটোর ভাগফল আকারে আছে, গ্রেটার দেন আছে, কি কি মান পাবো প্রথমে দেখে নেব চটপট। x এর দুটো মান কি কি, 7x = 0 হলে x 0 হবে, x - 4 যদি 0 হয় x = 4, তাহলে দুটো মান আমরা পেয়ে গেলাম। তাহলে প্রথমে কি করব, দুটো মান দেখে নেব। 1 নম্বর পয়েন্ট মান দুটো বের করব, 2 নম্বর পয়েন্ট চিহ্নটা দেখব গ্রেটার দেন আছে না লেস দেন আছে, আর 3 নম্বর পয়েন্ট তারপর আমরা উত্তর লিখে দেব। তাহলে কি হলো, 0 থেকে 4 এর মধ্যে হবে গ্রেটার দেন না লেস দেন, গ্রেটার দেন। গ্রেটার দেন থাকলে কি হয়, ছোটর থেকে ছোট বড় থেকে বড়। তাহলে x এর মান কি হবে, 0 থেকে ছোট অথবা গ্রেটার দেন থাকলে পা লিখতে হয় x greater than 4, ইকুয়াল টু থাকলে ইকুয়াল টু দেবে, ও সরি 4 এর দিকে এখানে ইকুয়াল টু হবে না, কেন হবে না, দেওয়াই আছে এখানে x not equal, দেওয়া না থাকলেও আমরা জানবো অঙ্কটাতে যখনই নিচে x - 4 - x / x এই নিচের পার্টটা 0 হতে পারে না। অতএব এটা যদি দেওয়া কোথাও নাও থাকে তোমাকে এই সিদ্ধান্তই নিতে হবে যে নিচের যেটা পেয়েছি মানে এখানে যেটা দেওয়া আছে, আমরা অঙ্ক করতে করতে পেলে আলাদা কথা, এখানে যেটা দেওয়া আছে এটা কখনোই 0 হবে না, অতএব এখানে আর সমানটা দেওয়া যাবে না। তাহলে কি পেলাম আমরা, এটা ইন্টারভ্যালে কি লিখবো, 0 থেকে ছোট, 0 থেকে ছোট কত ছোট, কোনো শেষ নেই মানে -∞, কমা 0, এইদিকে 0 দিকে কি চিহ্ন হবে, সমান আছে, তার মানে থার্ড ব্র্যাকেট, তারপরে ইউনিয়ন, তারপরে কি হবে 4 এর থেকে বড়, কত বড়, কোনো শেষ নেই মানে অসীম, তাহলে 4 থেকে অসীম, এদিকে কি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট,